ওয়েল আজ আমরা ডি ময়ভার্স থিওরেমের আরো কয়েকটা অঙ্ক করব। বলছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালুজ অফ 1+i⁴ তার নিচে 5 আছে, মানে 5টা মান থাকবে, ওই 5টা মানের গুণফল চেয়েছে। তাই তাহলে জেড ইকুয়াল টু এটা। এইবার এই জেড এটাকে আমরা ঠিক করব। এবার দেখো এখানে আমরা এখানে এক্স এর মানও এক, ওয়াই এর মানও এক, তাহলে কিন্তু এমন কিছু আমরা পাই না যেখানে আমরা কস সাইন দিয়ে লেখাই যাবে না, তাই তো? তাহলে কস সাইন দিয়ে লিখতে গেলে আমরা কিভাবে করবো এটাকে, হয় এটাকে পোলার ফর্ম করে নেবো যেভাবে করে এসেছি আমরা। আর আরেকটা সহজ উপায় হচ্ছে এইভাবে, আমরা এটাকে একের স্কোয়ার আর এই একের স্কোয়ার কত হয়, একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে কত আসছে আমাদের, 2 আসছে। তাহলে 2 দিয়ে ভাগ করব, মানে তার বর্গমূল দিয়ে ভাগ করব, মানে তাহলে √2 দিয়ে গুণ, তাহলে বর্গমূল দিয়ে ভাগ। ক্লিয়ার? i×1/√2 এটা করতেই পারি। ঠিক আছে, কি করলাম, এর স্কোয়ার 1 আর এখানে একটা 1 আছে, একের স্কোয়ার 1 মানে 2, তার বর্গমূল দিয়ে ভাগ করব। আর তাহলে তাকে দিয়ে গুণ করবো, কারণ এক্সট্রা সংখ্যা তো আনা যাবে না। তাহলে এবার কত আসছে, √2⁴ ইন্টু এইটা ⁴ এটা মানে কি, এবার দেখো 1/√2 মানে cos π/4, এইটা আনার জন্য, ঠিক আছে, i sin π/4 ⁴ তাহলে এটাকে আমরা লিখতে পারি 2½ ⁴ আর এটা কত আসছে আমাদের, এটা আসবে আমাদের cos 2k π, সেই একই সূত্র, প্লাস থিটা বাই এটা মানে এটা গুণ হবে এর সঙ্গে। তাহলে cos 2 কত লিখেছি, 2k π প্লাস π/4 ইন্টু এটা, তাহলে 4/5 বাইরে, ঠিক আছে, এরকম হবে। আর i sin 2k π প্লাস π/4 বাইরে 4/5, এরকম গুণ হবে, ঠিক আছে। যেখানে k ইকুয়াল টু কত, 0 1 2 3 4 অব্দি যাবে, তার নিচে 5 আছে তাই 4 অব্দি যাবে। তাহলে এইটা, তাহলে এই হচ্ছে আমাদের কে, এতে গুণফল চেয়েছে। তাহলে তার আগে আমরা একটু এটা ঠিক করে নিই। হ্যাঁ, তাহলে 2 এটা পাওয়ার করলে 2 হবে, উপরে 2/5 হবে এটা। আর এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি, দেখো ভালো করে যদি লিখি, cos, গুণ করে দিই, তাহলে 8k π/5 প্লাস এটা গুণ করলে π/5 আসবে, দেখো, হ্যাঁ, প্লাস i sin, এটা গুণ করলে 8k π/5 প্লাস π/4 আসবে, এটা আসবে, যেখানে k ইকুয়াল টু এটা আছে 4 অব্দি। ঠিক আছে, এবার দেখো আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের সূত্র ছিল, মানে এটা আমরা অনেক আগেই জানি, যে যদি cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে, θ1 cos θ2 প্লাস i sin θ2 এভাবে চলতেই থাকে, তাহলে এটা গুণ করলে কেমন আসে, cos θ1 প্লাস θ2 মানে এই কোণগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে, i sin θ1 প্লাস θ2 প্লাস এভাবে চলতে থাকে, এই দুটো প্লাস আসছে, সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে, এইভাবে করতে পারি আমরা। তাহলে এইটাকে আমরা এটা করে দেখো, যেহেতু মানে এরকম থাকলে এরকম গুণ এরকম করতে পারি, ভেতর যোগ করতে পারি, তাহলে এরকম ভেতর যোগ থাকলে এরকম গুণ করতে পারি পরপর আমরা। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, 2 এইটা ইন্টু cos এইটা মানে cos π/5 প্লাস i sin 5 না 5 তো হবে, এটা 4 তো কেটে যাচ্ছে ওখানে, 5 এটা ইন্টু আরেকটা কি হবে, cos 8k π/5 প্লাস sin 8k π/5, ঠিক আছে, এভাবে করতে পারছি আমরা, যেখানে k ইকুয়াল টু ওটা আছে, হ্যাঁ, লাস্ট ওটা আছে।
দিস ইমপ্লাই 2 to the power 2/5 cos 5 প্লাস I sin 5/5, আর এটাকে লিখতে পারি দেখো আমরা cos 8 pi/5 I sin 8 pi/5, এটাকে পাওয়ার নিতে পারি। তাহলে আমরা এবার এমন করতে পারি, যেমন আছে ওটা ওদিকে ওটা আছে। তাহলে এবার আমার চেয়েছে এই পাঁচটা, মানে এখানে যে 0 1 2 3 4 এই পাঁচটা গুণফল চেয়েছে। তাহলে এইটা টু দি পাওয়ার 0 ইন্টু এইটা টু দি পাওয়ার 1 হবে, ইন্টু এইটা টু দি পাওয়ার 2 হবে, ইন্টু এইটা টু দি পাওয়ার 3, মানে 4 অব্দি যাবে, তাই তো? তাহলে দেখো প্রত্যেক টার্মের মধ্যে কিন্তু এটা আছে। আবার এইটা টু দি পাওয়ার 0 হবে একবার, ইন্টু এইটা টু দি পাওয়ার 1 হবে, ইন্টু এইটা টু দি পাওয়ার 2 হবে, এভাবে 4 অব্দি যাবে। আর প্রত্যেকটা টার্মে 5 বার গুণ 5 বারের মধ্যে কিন্তু এইটা থাকবে। তাহলে therefore the product of the roots equal to, তাহলে পাঁচটার মধ্যে এই পাঁচটা রুটের মধ্যে কিন্তু এই প্রথম টার্ম এই টার্ম দুটো কিন্তু এই 0-এর জন্য আছে, 1-এর জন্য আছে, সবার জন্য আছে কিন্তু এটা। তাহলে 5 বার গুণ হবে এটা। তাহলে 2 to the power 2/5 ছিল, এটা 5 to the power 5 হবে। তারপর cos এইটা প্লাস I sin এইটা টু দি পাওয়ার 5 হবে, ইন্টু এটা 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 যদি 5 বার গুণ করি একবার 0 হবে, প্লাস ইন্টু একবার 1 হবে, তার মানে কি হবে এটা cos 8 pi/5 I sin 8 pi/5, একবার 0 আর গুণ থাকলে পাওয়ার প্লাস হয়, +1 +2 +3 +4। ঠিক আছে, পাওয়ার তাহলে এমন হবে এটা। এটা টু দি পাওয়ার 2 আসছে, আর এটা ভেতর গুণ করে দিই, যেহেতু এটা আমাদের cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার 5, মানে ডি ময়ভারের থিওরেম অনুযায়ী এটা গুণ করতে পারি আমরা। তাহলে এটা 5 5 কেটে যাবে, খালি cos পাই মানে -1 প্লাস I ইন্টু 0 হবে, এটা দেখো sin পাই। আর এটা কত আসছে cos 8 pi/5 প্লাস I sin 8 pi/5 টু দি পাওয়ার কত 1 আর 2 3 3 6 10 আসছে। তাহলে এটা কিন্তু -1 আসছে, এটা -4, তাই তো? কিন্তু এটা যদি গুণ করো তাহলে তাহলে কত আসবে, তাহলে 5 2 2, তাহলে 2 আসবে, মানে 16 পাই আসবে, cos 16 পাই। আর cos 16 পাই মানে কি, মানে পাই এর সংখ্যা থাকলে পরে cos, তাহলে এটা কি আসবে আমাদের cos 16 পাই প্লাস I 16 পাই। ঠিক আছে, যেহেতু 4 গুণ এটা আমরা লিখতে পারি 16 পাই মানে কি 32টা 90 প্লাস 0, তাই না? মানে জোর, তাহলে cos থাকবে আর cos 0 মানে 1 হবে, এটা 1 হবে। তাহলে -4 ইন্টু এটা 1 হবে, আর ওটা 0 আসে, তাহলে 1, তাহলে -4। এবার দেখো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ঘনমূল অফ I, মানে কিউব রুট অফ I প্লাস কিউব রুট অফ -I, হোয়ার কিউব রুট অফ জেড, মানে হোয়ার ওরা বলে দিয়েছে যে হোয়ার কিউব রুট অফ জেড, অর্থাৎ যেটা মানে এখানে I আছে -I আছে, ইজ দ্য প্রিন্সিপাল কিউব রুট অফ জেড। প্রিন্সিপাল রুট বা বলতে আমরা দেখো এই যে যখন আমরা করছি এখানে কত মান পাবো, 3টে মান পাবো। তাহলে কে এর মান কত হবে, এখানে 0 1 2, এখানেও 3টে মান পাবো, কে এর মান হবে 0 1 2। ওই জিরোর মান বসিয়ে, কে এর মান 0 বসিয়ে যে মানটা পাই আমরা, ঠিক আছে, সেই মানটাকে বলা হয় প্রিন্সিপাল রুট। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই প্রিন্সিপাল রুট দুটোর যোগফল হচ্ছে আমাদের দেখাতে হবে, মানে বার করতে হবে। তাহলে আমরা প্রথমে I করি, therefore নাও I টু দি পাওয়ার 1/3, তাই তো? এটা তাহলে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি cos নেই, এখানে সাইন আছে, তাই তো? তাহলে এটা লিখতে পারি 0 প্লাস I ইন্টু 1 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, তাই না? তাহলে 0 মানে cos π/2 I sin π/2। ঠিক আছে, 1/3, তাহলে এটা কি আসবে cos 2k পাই প্লাস π/2 ইন্টু 1/3 মানে বাই 3
প্লাস আই সাইন 2k পাই প্লাস π/2/3। ঠিক আছে, যেখানে k ইকুয়াল টু কত আসবে 0 1 2, 3 আসতে 2 অব্দি যাবো। তাহলে দেয়ারফর এইটা মানে এখানে যে 3 মান পেলাম তার মধ্যে কোনটা নেব, k এর মান 0 এর জন্য। তাহলে k এর মান 0 নি, তাহলে কত আসবে এটা, তাহলে এটা থাকবে না, তাহলে cos এটা থাকবে cos π/2/3 মানে cos π/6 হয়ে যাচ্ছে, i sin π/6 এটা পেলাম। ঠিক আছে, এগেইন পরেরটা করি, মাইনাস আই টু দি পাওয়ার 1/3, এটা বার করে নিয়ে আগে দেখি কত কত কি বেরোয়। তাহলে -1, তাহলে cos কত আমার -1 -90, তাই তো। তাহলে cos -π/2 এটা 0 হয়, প্লাস i sin -π/2, এটা করতে পারি আমরা, দেখো টু দি পাওয়ার 1/3, তাহলে এটা কত আসছে, বা আমরা না করে cos π/2 মাইনাস i sin π/2 করতে পারতাম, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে ভেতর গুণ করে দিলে কত আসছে, cos এর সঙ্গে 2k পাই যোগ হবে একটা, তাহলে 2k পাই মাইনাস π/2/3 হবে, আর এটা প্লাস i সাইন 2k পাই মাইনাস π/2/3 হবে, যেখানে k ইকুয়াল টু 0 1 2। ঠিক আছে, তারপর মাইনাস কত পাচ্ছি এখানে আমরা, ও ঠিক আছে, দেয়ারফর ঘনমূল অফ -1 অর্থাৎ প্রিন্সিপাল কিউব রুট, মানে কে এর মান 0 বসিয়ে, তাহলে কে এর মান 0 বসিয়ে কত হবে, তাহলে এটা cos -π/6 হবে, এটা প্লাস i sin -π/6 হবে, তাহলে cos এ মাইনাস বার হয় না, তাহলে cos π/6 এর মাইনাস বেরিয়ে আসে i sin π/6। এবার এই দুটো যোগফল চেয়েছে, তাহলে দেয়ারফর এইটা প্লাস এটা, এই দুটোর মান চেয়েছে যোগফলে, তাহলে এই দুটো যোগ করলে দেখো আই আই কেটে যাবে, তাহলে 2 cos π/6, আর π/6 মানে cos π/6 মান কত, হাফ, আর √3/2, 2 ইন্টু √3/2 অর্থাৎ √3। এবার দেখো বলছে প্রুভ দ্যাট x টু দি পাওয়ার n -1 সমান x² -1 ইন্টু প্রোডাক্ট k ইকুয়াল টু 1 to n-2/2 ইন্টু x² -2x cos 2k pi by n plus 1 if n be an even positive integer, if n even, যদি n ইভেন হয় তাহলে আমরা এই টার্মটাকে এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে শুরু করবো, লেট আস কনসিডার the equation x to the power n -1 equal to 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল কত হবে 1 to the power এইটা মানে একের nth রুট, তাই এটাকে লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি আমরা cos 0 প্লাস i sin 0 to the power 1/n, তার মানে এটা লিখতে পারি আমরা cos 2k pi by n i sin 2k pi by n, যেখানে n ইকুয়াল k ইকুয়াল টু 0 1 2 n-1 অবধি। ঠিক আছে, এটা এটা জানি আমরা। তাহলে এবার আমাদের দেখো এখানে এনটা হচ্ছে আমরা এনটা আছে এখানে ইভেন আছে, আর ইভেনের জন্য কি হবে আমরা একটু আগে বলেছিলাম যে ইভেনের জন্য কি হয় আমাদের প্লাস মাইনাস এক আসে, তাই না একটা, তাহলে এটা লিখতে পারি আমরা
একটা জিরোর জন্য এক আসবে, মানে এক আসবে একটা, মাইনাস এক আসবে একটা, আর বাকিগুলো আমি লিখতে পারি এখানে এইভাবে cos 2π/n প্লাস মাইনাস আসছিল আমাদের খেয়াল আছে i sin 2π/n, এইটা টু দি পাওয়ার কে, যেখানে কে এর মানটা এবার অর্ধেক হয়ে যাবে, যেহেতু জিরো নেওয়া হয়ে গেছে তাহলে কত যাব অর্ধেক, মানে যেহেতু দুই দুই কমে গিয়েছে তাহলে আমাদের দেখো এন এন ছিল, এন থেকে দুই কমে গিয়েছে, তাহলে কত আসলো n-2 হয়ে গেছে, তার অর্ধেক। ঠিক আছে, তাহলে আমাদের কোন যাব 1 2 3 ... n-2 অর্ধেক, কারণ প্লাস দিয়ে অর্ধেক আর মাইনাস দিয়ে অর্ধেক, এই জন্য আমরা কে এর মান অর্ধেক অব্দি গেলেই হয়। ঠিক আছে, তাহলে এখানে কে এর মান কিন্তু 1 থেকে কত অব্দি যাবে n-2/2 অর্ধেক অব্দি, যদি 8 হয় তাহলে 6 অব্দি যাবে, মানে যদি 8 হয় তাহলে 2 তো হয়ে গেছে, এই যে তাহলে 6 থাকলো, তাহলে 3টে প্লাস 3টে মাইনাস, এই জন্য 3 অব্দি গেলেই হবে, 1 2 3 অব্দি। ঠিক আছে, কে এর মান অর্থাৎ 8-2/2। আচ্ছা দেখো, এবার যেহেতু আমাদের রুট পেয়ে গিয়েছি তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে কি লিখতে পারি, দেখো লিখতে পারি x⁻n-1 ইকুয়াল টু, একবার লিখতে পারি x-1 প্রথমটার জন্য, পরেরটার জন্য লিখতে পারি x+1, আর বাকি যদি কে দিয়ে আসে তাহলে ওটাকে প্রোডাক্ট দিয়ে লিখে দিচ্ছি একেবারে, প্রোডাক্ট k ইকুয়াল টু 1 to n-2/2 হবে, তাই তো, এক থেকে এটা আছে, তাহলে একবার আমি প্লাস নেবো এক মাইনাস নেবো, তাহলে প্লাস নিলে কি হবে এক্স মাইনাস এই প্লাসটা, এটা এর টু দি পাওয়ার কে আসবে একবার, আর একবার মানে ভেতরে কেটে ভেতরে গুণ রাখি তাহলে সুবিধা হবে, যদি গুণ করে তাহলে 2k পাই করে দিই একবারে, একই ব্যাপার তাই তো, একবার এটা প্লাস দিয়ে এটা হবে ইনটু, আরেকবার কি হবে এক্স মাইনাস মাইনাস দিয়ে, অর্থাৎ এইটা cos 2k π/n মাইনাস i sin 2k π/n। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের x² - 1 হবে গুণ করলে, আর এটা জাস্ট তাই k ইকুয়াল টু 1 to n-2/2 ইনটু, এটা যদি আমরা গুণ করি তাহলে x ইন্টু এক্স কত হবে x², ঠিক আছে, তারপরে মাইনাস এই দুটো যোগফল ইন্টু এক্স, আমরা সমীকরণ কি আবার করি, যদি একটা আলফা একটা বিটা হয় তাহলে কি আবার করি, মানে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা করি তো সমীকরণটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ x² আসে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স আসে প্লাস আলফা বিটা আসে, এইটা আসে, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা আছে এখানে, তাহলে x² মাইনাস ওই দুটো যোগফল আলফা প্লাস বিটা, মানে মাইনাস এই দুটো যোগফল, যোগ করলে দেখো আমাদের আইটা কেটে যাবে, তাহলে 2 cos 2k π/n থাকবে ইন্টু এক্স, তারপরে প্লাস ওদের গুণফল, তাহলে এই যদি গুণ করি তাহলে দেখো একবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসে, তার মানে কি a² প্লাস b², তাই না, a² প্লাস b² মানে cos² প্লাস sin² মানে এক হয়ে যাবে, এটা ক্লিয়ার প্রুফ। আর এখানে যখন আমি লিখেছিলাম লেটাস কনস্ট্যান্ট ইকুয়েশন, এইটা এখানে বলা আছে এন এন ইভেন কমা এন ইজ ইভেন, এই এই কনসেপ্টে আমরা আগে, ঠিক আছে, তার জন্য এটা হয়েছে। আর যদি একই রকম যদি অড আসে, যদি অড আসে অড থাকে n, তাহলে কিন্তু এখানে জাস্ট বাইরে x-1 থাকবে, আর এইখানটা কি হবে n-1/2 হবে খালি, আর কিছু না, আর পুরোপুরি সেম আকার থাকবে একদম। ঠিক আছে, প্রথম পার্ট কমপ্লিট হয়ে গেল, এরপরে বলছিল ডিডিউস দ্যাট, মানে এর থেকে বার করো সাইন π/32 2π/32 sin 3π/32 ডট ডট sin 15π/32 ইকুয়াল টু 1/2^13, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে অর্থাৎ এখানে আমরা এবার এক্স এবং এন এর মান বসিয়ে আমরা ওই এই জিনিসটা বার করব, ঠিক আছে, তাহলে দেখো এখানে নিচে কি আছে 32, তার মানে এন এর মান 32 আছে, ঠিক আছে, তাহলে পুটিং
এবার তার আগে দেখো আমি যদি এক্স এর মান সবসময় কিন্তু এক্স এর মান একই লিখবো আমরা। এবার যদি এক্স এর মান এক লিখি আমরা, তাহলে কিন্তু এই পাশে জিরো হয়ে যাচ্ছে, এই পাশে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওই একটাই কাটতে হবে আমাদেরকে আগে। এটা কিভাবে কাটবো? এটা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান ইন্টু, মানে পাওয়ার এক কমে যাবে, ওইভাবে লিখতে পারি। তাহলে আমরা দেখো এটাকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এইভাবে চলবে, ডট ডট এক্স প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান, ঠিক আছে। আর ওদিকে এক্স স্কোয়ার, মানে এটাকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখবো। আর বাকি যা আছে তাই, প্রোডাক্ট কে ইকুয়াল টু ওয়ান টু এন মাইনাস টু বাই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু কস টু কে পাই বাই এন ইন্টু এক্স প্লাস ওয়ান, যেখানে কে ইকুয়াল টু ওটা আছে, তাই তো? এখানে তো বলা যাচ্ছে কে ইকুয়াল টু, তাহলে এইটা হলো। এবার দুই পাশ থেকে এটা কেটে যাবে, দেখো কেটে দিলাম। এইবার কিন্তু আমি যদি এক্স এর মান এক বসাই, তাহলে কিন্তু আর জিরো হবে না। পুটিং, আমরা কি কি কত লিখবো সেটা আমরা দেখে বুঝতে পারছি যে নিচে 32 আসে, তাই তো? তাহলে পুটিং এন ইকুয়াল টু 32, ঠিক আছে, অ্যান্ড এক্স ইকুয়াল টু 1, উই গেট কত হবে তাহলে? তাহলে 32 এক্স ইকুয়াল টু এক লিখি, তাহলে এখানেও এক, এখানেও এক, এখানেও এক, আর এন এর মান নিয়েছি আমরা কত? 32। তাহলে এক্স এক্স টু দি পাওয়ার 31 থেকে এক্স টু দি পাওয়ার 0, মানে 0 থেকে 31 যদি কটা টার্ম আছে? 32 টার্ম আছে। তাহলে এদিকে এক প্লাস এক প্লাস এক, তাহলে এদিকে 32 আসবে, সমান এদিক কত আসবে? এক প্লাস এক 2 আসবে। প্রোডাক্ট কে ইকুয়াল টু ওয়ান থেকে কত কত অবধি যাবে? এন মাইনাস টু, মানে 32 নিয়েছি, তাহলে 30/2 মানে 15 অবধি যাবে, ঠিক আছে, কে এর মান। আর ওদিকে এক্স এর মান এক নিয়েছি, তাহলে এই এক আর এই এক 2 হচ্ছে, মাইনাস এখানে 2 কস এক্স এর মান এক নিয়েছি, তাহলে কত আসছে? 2k π/32, ঠিক আছে, এটা আসলো আমাদের। দিস ইমপ্লাই 16 দুগুণে 32, 16 আসছে এখানে। আর এখানে প্রোডাক্ট কে ইকুয়াল টু 1 to 15, 2 কমন, তাহলে 1 মাইনাস কস 2k π/32, তাই তো? 16 ইন্টু প্রোডাক্ট কে ইকুয়াল টু 1 to 15, 2 ইন্টু এটা 2 সাইন স্কোয়ার হবে, 1 মাইনাস কস 2 থিটার সূত্র, সাইন স্কোয়ার k π/32, এটা হবে, তাই তো? তাহলে এখানে দেখো এই চারটা কিন্তু কে এর মান এক নিলেও চার থাকবে, 2 নিলেও চার থাকবে, 3 নিলেও চার থাকবে, তাই তো? সবার জন্য চার থাকছেই। বা আমি যদি সবাইকে দুপাশে বর্গমূল করে দিই, তাহলে কত আসবে? এদিকে 4 হয়ে যাবে, ওদিকে কত হবে? প্রোডাক্ট 1 to 15, তাহলে এখানে 2 পড়ে থাকবে, এখানে সাইন পড়ে থাকবে, ঠিক আছে। বর্গমূল করলাম দুপাশে আমরা, তাহলে 4। এবার দেখো কে এর মান যদি এক নিই, তাও কিন্তু এই 2 থাকবে, 2 ইন্টু π/এটা, মানে আমি যদি ভেঙে দিব, তাহলে কত আসছে? 2 ইন্টু সাইন π/32, যদি কে এর মান এক নিই, ইন্টু যদি 2 নিই, তাহলে 2 ইন্টু সাইন 2π/32, যদি 3 নিই তাহলে এভাবে চলবে। যদি 15 নিই, তাহলে 2 ইন্টু সাইন 15π/32, তাহলে 2 কতগুলো আসলো? এখানে 15টা 2 আসছে। আর এদিকে 2 স্কোয়ার, ওদিকে 2 টু দি পাওয়ার 15 আসছে, ইন্টু সাইন π/32 ইন্টু সাইন 2π/32, এইভাবে চলবে, ইন্টু সাইন 15π/32। তাহলে ভাগ করে দিয়ে এদিকে, তাহলে 1/2 টু দি পাওয়ার দেখো 13 আসছে, আর ওদিকে যা আছে তাই। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে একটা হোমওয়ার্ক দেওয়া যাক বাড়ির জন্য, সেটা হচ্ছে এটা।